আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জমিন দিয়েছেন এবং সুন্দর ফসলাদি করার তৌফিক দান করেছেন। এখানে যতদূর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ৩ বিঘা পরিমাণ এই কপি চাষ। আমি যে কপিটার দিকে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন, এই কপিটা কিন্তু পাতাকপি অথবা অনেকে বলে থাকে বাঁধাকপি। এই কপিটা তৈরি করতে এই চাষির সমস্ত শক্তি এবং শ্রম এখানে কিন্তু সে প্রয়োগ করেছে। প্রয়োগ করার ফলে আল্লাহ তাআলা তার এই কপি এত সুন্দর কপি মোটামুটি বলা যায় 100% সার্থক এই চাষি তার এমন কপি হওয়াতে। কিন্তু দুঃখের বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমান বাজারের যে অবস্থা, তাতে করে চাষি এখানে যে পরিমাণ এই 3 বিঘা জমিতে, পুরো জমিতে 3 বিঘা জমিতে এই চাষির প্রায় 2.25 লক্ষ টাকা খরচ। কিন্তু এই যে এত সুন্দর কপি হয়েছে, হওয়ার পরেও কিন্তু এই চাষি এই 2.25 লক্ষ নয়, আপনার 40 থেকে 50 হাজার টাকা এই বাগানটাতে কপি বেচতে তার হিমশিম লেগে যাবে। কারণ বর্তমান বাজারের করুণ অবস্থা, সারা বাংলাদেশ ব্যাপী পাতাকপি এবং ফুলকপি যেটাই বলেন না কেন, করুণ দশা। চাষি বাঁচবে কি না সেটাই দুর্ভরসা। চাষির মুখে হাসি, ভিতরে কিন্তু অন্তর কাঁদছে, যে না জানি কি অবস্থা হয়, বেচা কেনার কী অবস্থা হয়। প্রায় 2.25 লক্ষ টাকা খরচ এই বাগানটাতে। খরচ হলেই বা কি আর না হলেই বা কি, কারণ কাঁচামাল, একটা বাংলায় কথা আছে, কাঁচামালের পাছা নাই। তো সেরকম অবস্থা হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গাতে। সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এখান থেকে কাঁচামাল, সব ধরনের কাঁচামাল কিন্তু আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে চুয়াডাঙ্গা থেকে চলে যাচ্ছে প্রত্যেক দিন। বহু গাড়ি ট্রাক লোড হয়ে চলে যায়। সেই আশা রেখেই কিন্তু চাষি ইদানিং ইচ্ছা করেই অনেক ঝুঁকি নিয়ে এত বড় বড় খরচ করে এই চাষ করে থাকেন। চাষিরা টাকাও পায় না তা নাই, কিন্তু এই বছরের যে অবস্থা, তাতে করে চাষির মনের অবস্থা খুবই খারাপ। এই চাষি তো এখন ঠিকমতো এখানে আসেই না মাঠে, কারণ মাঠে থাকলে তো আমি দেখাইতে পারতাম আপনাকে যে চাষির কি অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখতে না দেখতে আমি এই চাষিকে খুঁজে পেয়েছি। চাষি কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করেছে। তার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে চাষির কি বেহাল দশা। সে কিন্তু চিন্তিত, কারণ তার মাল পরিপূর্ণ হয়ে গেছে। এখন এমন অবস্থায় ভাইয়া, আমরা বলছিলাম যে এই 3 বিঘা জমি চাষ করতে তার 2.25 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা কিন্তু সঠিক হিসাবটা কিন্তু এখন পেয়ে যাব, যেহেতু চাষি ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার কানে কি সমস্যা? কানে সমস্যা না ভাই, চাষের জিনিস দিকে সমস্যা ভাই। কেন ভাই? এই কাঁচামালের দাম নেই, অনেক টাকা খরচ ভাই। এই টেনশন আর ভালো লাগছে না ভাই। তা আপনি হাতটা নামান ভাই, আপনি হাত হাতটা মাথায় দিয়ে লাগাবো তো কি, হাতটা লাগানো পরিবেশ তো নেই ভাই। এবার এই জমি আলাদা দেবো কি, চাষ আলাদা সারের টাকা দেবো কীভাবে, আর বাড়ি নিয়ে যাবো কীভাবে? আমি তো টেনশন মরছি। মানুষ তো স্টক তো এইভাবেই করে ভাই। ভাই, আপনার এই ক্ষেত কত পরিমাণ খরচ হয়েছে এ পর্যন্ত? তা প্রায় 2 লক্ষ টাকা খরচ ভাই। মাশাল্লাহ। আসলে ভাই বলতেছে এই জমিটাতে তার 2 লক্ষ টাকা খরচ, কিন্তু এখন বেচা কিনা করতে গেলে কি পরিমাণ টাকা হইতে পারে এখন বর্তমান? 1 টাকা পিসও কেউ নিচ্ছে না ভাই। 1 টাকা পিস যে কেউ একজন দেবো, একজনের যে সাধারণত খাতে দেবো তাও খাইতে চাচ্ছে না। এত ঘৃণা ধরে গেছে ওর ওপরে। তা এখন বাধ্য আমার হলো পাটেলাদের চষে দেওয়া, তাছাড়া কোনো গতি নেই। তা আপনার যদি এই মাল যদি বিক্রয় না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন লস লাভ তো আল্লাহর কপালের ইচ্ছা। এখন আল্লাহ যেটা করবে সেটাই তার ইচ্ছা, সেটা জানানো কি হবে না হবে সে পরের ইচ্ছা। এখন দেখা যাক। একটা মানুষের যদি উপজি দিচ্ছে তাই নিতে চাচ্ছে না। কারণ এই যখন নিতে চাচ্ছে না, তখন আমি এই এতগুলো মাল কোথায় খাওয়াবো? আমি তো এই টেনশনে পাচ্ছি না। তো আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আপনাকে কি বলে সমবেদনা দেব সেই ভাষা আমার নাই, কারণ আপনি এখানে 2 লক্ষ টাকা
এই বাগানে অর্থাৎ এই চাষে আপনি ব্যয় করেছেন, এখন দেখা যাচ্ছে যে আপনার 20,000 টাকাও আসতেছে না। আর আরেকটা কথা চাষি ভাই বলতেছে যে এই চাষি ভাই বলতেছে যে এই কপি যে একজনকে গিফট করব, সেও কিন্তু নিতে অনীহা দেখাচ্ছে, কারণ তার আর ভালো লাগতেছে না এটা খাইতে। অথচ যখন এই মালের দাম অতিরিক্ত ছিল, যখন এক পিস মালের দাম 60-70 টাকা ছিল, তখন কিন্তু ঠিকই বাজার থেকে আমরা দেখেছি, বাজার করতে গেলেই ঝোলার মধ্যে দেখা যায় যে একটা কপি আছেই। তো আসলে মূলত যে কথা আমি বলতে চাচ্ছি বারে বারে, যে চাষি সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে এখানে শ্রম বিলিয়ে দেয়, সারাদিন সেই ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটায় শুধুমাত্র তার ফসলের হাসি দেখার জন্য। সে হাসি দেখতে পেয়েছে, কিন্তু হাসিটা সে ধরে রাখতে পারছে না। তার একটাই কারণ, কপির বাজারে ধস নেমেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 2025 সাল, আজকে 4 জানুয়ারি আমি আজকে এখানে প্রতিবেদন করতেছি। তো আমরা চাষি ভাইদেরকে বলবো যে আপনারা যখন চাষ করবেন তার আগ মুহূর্তে অবশ্যই আপনারা একটু হিসাব নিকাশ করে কৃষি অফিসে যোগাযোগ করবেন যে এই বছরে আমাদের এই মাঠে, এই চুয়াডাঙ্গা মাঠে কী পরিমাণ এই আবাদ হয়েছে, কী পরিমাণ ভুট্টা আবাদ হয়েছে, এইগুলো জেনে তারপরে আপনারা চাষ করবেন, আবাদ করবেন। আপনাদের মঙ্গল হোক, শুভ কামনা আপনাদের প্রতি রইল, সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।